হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটার জন্য আমাদের মেইনলি প্রয়োজন মুসুরির ডালের। মুসুরির ডালের মধ্যে থাকে হাই প্রোটিন, যেটা আমাদের স্কিনের ওপর থেকে দাগছোপ দূর করে, রিঙ্কেল দূর করে, স্কিনকে খুব গ্লোয়িং করে, টান টান করে। বেসিক্যালি ফেসিয়াল গ্লো যদি তোমরা চাও তাহলে কিন্তু মুসুরির ডাল তোমরা ব্যবহার করতে পারো, আর দাগছোপ তো একেবারেই দূর করে দেয়। প্রথমে আমি একটা বাউলের মধ্যে মুসুরির ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ডালটার মুখ যখন খুলে যাবে, এরকম অবস্থার মধ্যে আসবে, তখন আমি সেটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এটাকে কিন্তু ভালো মতো ব্লেন্ড করব না, একদম ক্রিমের মতো ব্লেন্ড কিন্তু এটা হবে না। এটাকে আমরা ততটাই ব্লেন্ড করব যাতে এটার কিছু কিছু দানা থেকে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 পাম্প মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিলে এই মিক্সচারটা খুব সুন্দর করে তৈরি হবে। আর জলের বদলে টোনিংয়ের জন্য গোলাপ জল দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি গ্রেট করা মুসুরির ডাল আর তার সাথে যে জিনিসগুলো মিশিয়েছি সেটা আলাদা করে নামিয়ে নেব। মুসুরির ডালের থেকে একটা সাদা সাদা ক্রিমের মতো সিরাম টাইপের বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এটাই কিন্তু আসল জিনিস, যেটা আমাদের স্কিনকে হিল করতে সাহায্য করবে। পুরো মিক্সচারটা আমি এর মধ্যে নামিয়ে নিলাম। আমি কিন্তু এটা একবারের মতো করে বানিয়েছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেসন। বেসন কিন্তু তোমরা এর মধ্যে আলাদা করে মেশাবে যদি না তোমরা এটা বেশি দিনের জন্য বানিয়ে রাখো। এবার মেশাচ্ছি কস্তুরি হলুদ। আমি যেহেতু একবারই ব্যবহার করব এটা, তাই আমি এটাকে একসাথে মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু মুসুরির ডালের পেস্টটাকে ফ্রিজে উঠিয়ে রাখবে, আর যখন ব্যবহার করবে অল্প করে বেসন হলুদ মিশিয়ে মিশিয়ে ব্যবহার করবে, না হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। এর মধ্যে দেখতে পাচ্ছ মুসুরির ডালগুলো গোটা গোটা রয়ে গেছে। এর কারণ তোমাদেরকে আমি পরে বলছি। প্রথমে আমার মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মুসুরির ডালটাকে, যে বাটাটা আছে আমার কাছে, সেটাকে মুখের ওপরে ভালো মতো করে প্রলেপ করে লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে, গলায়, হাতে, পায়ে, পিঠে, ডার্ক আন্ডারআর্মসে তোমরা এটা ব্যবহার করতে পারো। মানে যেই সমস্ত জায়গার ব্রাইটনেস হারিয়ে গেছে মেকআপ করার কারণে, ডেইলি স্ট্রেসের কারণে, রান্নাবাড়ি করার কারণে, সারাদিন গ্যাসের সামনে থাকতে হয়, স্কিনটা জ্বলে গেছে, পুড়ে গেছে, বা বাইরে কাজ করতে গিয়ে রোদ্রে পুড়ে গেছে, বা কোনো অনুষ্ঠানের জন্য সারা সপ্তাহ ধরে হয়তো স্কিনের ওপর প্রচুর মেকআপ করা হয়ে গেছে, তখন কিন্তু এটা খুব কাজে লাগে। এবার সামান্য জল নিয়ে 10 মিনিট পরে ঘষে ঘষে এই মুসুরির ডালের লেয়ারটাকে তুলে ফেলছি। এই কারণেই আমি কিন্তু মুসুরির ডালগুলোকে গোটা গোটা রেখেছিলাম কিছুটা, যাতে স্কিনে ব্লাড সার্কুলেশন হয় আর এক্সফলিয়েশন হয়। স্কিনে যে এক্সট্রা ডিপোজিটসগুলো আছে, যেরকম ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস, এগুলো যেন ভালো মতো করে রিমুভ হয়ে যায়। কেমিক্যাল স্ক্রাবের থেকে এই সমস্ত ন্যাচারাল স্ক্রাব ইউজ করা কিন্তু অনেক অনেক বেশি ভালো। খুব একটা বেশি সময়ও কিন্তু লাগে না। আমি ঠিক এইভাবেই স্ক্রাব করি। আমার গলা আর মুখের তফাৎ তোমরা বুঝতে পারছো, কারণ মুখের উপর থেকে সমস্ত ডেড স্কিন সেলের লেয়ার উঠে গেছে। এবার সেকেন্ড স্টেপে আমি নিয়ে নিচ্ছি অল্প কস্তুরি হলুদ, মানে একেবারেই একবারের মতো। কস্তুরি হলুদের মধ্যে আছে স্কিন ব্রাইটনিং প্রপার্টি, লাইটনিং প্রপার্টি, ট্যান দূর করে, সানবার্ন দূর করে। এর মধ্যে আমি বয়েল করা দুধ ঠান্ডা করে নিয়ে নিচ্ছি, তোমরা কাঁচা দুধ ব্যবহার করতে পারো। এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল তেল আর কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল। ভালো মতো করে এই মিক্সচারটাকে আমি নাড়িয়ে নেব, তাতে কিন্তু এর মধ্যে যে এক্সট্র্যাক্টগুলো সেগুলো ভালো মতো করে এই দুধের সাথে মিশে যায়। আর দুধের মধ্যে আছে ময়শ্চারাইজিং প্রপার্টি। এর মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়ে এর ময়শ্চারাইজিং প্রপার্টিটা দুগুণ করে দিলাম। তাছাড়াও অ্যালোভেরা জেল স্কিনকে খুব টান করে, হলুদ তো ব্রাইটনেস প্রোভাইড করে, তোমাদেরকে বললামই। ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু দাগ ছোপ দূর করে স্কিনকে খুব ব্রাইট করে। এবার আমি মুখটাকে ধুয়ে আসবো। মুসুরির ডাল লাগানোর পরে যেটা আমি ঘষে নিয়েছিলাম, এটাকে পরিষ্কার করে ধুয়ে এসে একটা ক্লিন আর ড্রাই টাওয়াল দিয়ে কিন্তু মুখটাকে আমি মুছে নেব। মুছে নেওয়ার পরে নিজেই ধরে বুঝতে পারছি যে কতটা মুখটা আমার সফট হয়ে গেছে। এবার যে মিক্সচারটা বানালাম, এটাকে আমি তুলোর সাহায্যে ভালো মতো করে কিন্তু মুখের ওপরে অ্যাপ্লাই করব। লেয়ারের উপর লেয়ার দিয়ে অ্যাপ্লাই করব। এটা কিন্তু লাস্ট স্টেপ। এরপর কিন্তু কোনো রকম ময়শ্চারাইজেশনের আমাদের প্রয়োজন হবে না, কারণ এর মধ্যেই এতগুলো ময়শ্চারাইজার আছে। এই ন্যাচারাল ময়শ্চারাইজারগুলো ইউজ করা কিন্তু ভীষণ ভালো কেমিক্যাল প্রোডাক্টের থেকে।
তবে আমি একটা কথা সবসময় বলি, লাগানোর থেকে কোনো জিনিস কিন্তু খেয়ে নেওয়া অনেক বেশি ভালো। এরপর আমি 5 মিনিট হয়ে গেলে এই মিক্সচারটাকে হাত দিয়ে ঘষে ঘষে মাসাজ করে একদম স্কিনের সাথে মিশিয়ে দেব। এই রেমেডিটা যে কতটা উপকার, তোমরা যদি সপ্তাহে একদিন এটা করতে পারো, তোমরা কিন্তু ঘুরে এসে আমাকে কমেন্টে বলবে যে হ্যাঁ দিদি, খুব ভালো কাজ করেছে। তারপরে আমি মুখটাকে আবার জল দিয়ে ধুয়ে আসলে এতটা ময়শ্চারাইজেশন হয় মুখটা, একদম জলের যে বিন্দুগুলো মুখের থেকে মনে হচ্ছে স্লিপ হয়ে নিচে পড়ে যাচ্ছে। মুখটা কিন্তু মানে আমার স্কিনটা কিন্তু একদম মোমের মতো পালিশ মনে হচ্ছে, গ্লাস স্কিন যাকে বলে, একদম ঠিক সেই রকমই মনে হচ্ছে। আবার একটা ড্রাই ক্লিন টাওয়াল দিয়ে আমি আমার মুখটাকে মুছে নিলাম। ভালো করে চেপে চেপে মুছে নেওয়ার পর আমি যখন আমার স্কিনের ওপরে হাত দিচ্ছি, দেখে বোঝাই যাচ্ছে যে স্কিনটা কতটা ময়শ্চারাইজ হয়েছে, কতটা টান টান হয়েছে। এটা কিন্তু তোমরা পিঠে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে যে কোনো বয়সী কেউ, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো। এই হোম রেমেডিটা করে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও কেমন লাগলো।